হাসিনা সরকারের গুম খুন থেকে প্রাতিষ্ঠানিক অপকর্মের হাতিয়ার হয়ে ওঠেন বেনজির আহমেদ। দুর্নীতি মামলায় সেই সরকারের আমলে দেশ ছেড়েছিলেন। সেই বেনজিরের নাটাই এখন দুবাই পুলিশের হাতে। ছিল গ্রেপ্তারি পরোয়ানা, তারই একটিতে ইন্টারপোলের রেড নোটিশে কাল হলো সাবেক পুলিশ প্রধানের। আরও জানাচ্ছেন মাসুদুর রহমান। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এই যে 1000-2000 লোক টোকায় নিয়ে আসবো, আমরা বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। এক সময়ের দোর্দণ্ড প্রতাপশালী এক পুলিশ কর্মকর্তার নাম বেনজির আহমেদ। বলা হয় শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে যে পুলিশ কর্তা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন তিনি বেনজির। নেভার আন্ডারস্টিমেট the power of the government and the power of the people. 1963 সালে গোপালগঞ্জে জন্ম নেওয়া বেনজির আহমেদের বাবা ছিলেন পুলিশ কনস্টেবল। বেনজির পুলিশ বাহিনীতে যোগ দেন 1988 সালে। এরপর ভাগ্যগুণে একবার পুলিশ সদর দপ্তরে যোগ দিয়ে আর পিছু ফিরে তাকাতে হয়নি বেনজিরকে। ঘৃণা ছড়ানো ছাড়া, উত্তেজনা ছড়ানো ছাড়া, জঙ্গির মতামত ছড়ানো ছাড়া, সন্ত্রাসী চেতনা ছাড়া, হোয়াট দে আর ডিসেমিনেটিং। কখনো জঙ্গিবাদ, কখনো ধর্মের ব্যাখ্যা, কখনো বা দেশ সেরা আলেমদের বয়ান কিংবা নারী কেলেঙ্কারি। কি করেননি বেনজির আহমেদ? ইতিহাসের সন্ধিক্ষণে কখনো কখনো কাউকে না কাউকে দায়িত্ব নিতে হয়। ডিএমপি কমিশনার, র্যাবের ডিজি থেকে পুলিশ বাহিনীর প্রধান, পুলিশের সবগুলো পদে তার সময়ে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। বেনজিরের সময়কালেই গুম করে মানুষ হত্যার সংস্কৃতিও প্রাতিষ্ঠানিক রূপ নেয়। আমাদের কোনো সহকর্মী ম্যান্ডেটের বাইরে গিয়েছেন কিনা, ম্যান্ডেটকে ওভারস্টেপ করেছেন কিনা, সেটা দেখার দায়িত্ব। ক্ষমতা থাকতে অবৈধ সম্পদের পাহাড় গড়েন বেনজির আহমেদ। এত পরিমাণ সম্পদের মালিক হন যে শেষ পর্যন্ত শেখ হাসিনার সময়েই লুকিয়ে দেশ ছাড়তে বাধ্য হন। হয় দুর্নীতির মামলাও। দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নাই। সেই দুর্নীতির মামলার একটিতেই গ্রেপ্তার হলেন বেনজির, তাও ইন্টারপোলের হাতে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের মামলা রয়েছে, রয়েছে শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও। চরম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বেনজির আহমেদ প্রথম কোনো শীর্ষ কর্মকর্তা যাকে মার্কিন নিষেধাজ্ঞা দেয়া হয়। দেশ ছেড়ে পালিয়ে দুবাইয়ে ভিনদেশি পুলিশের হাতে গ্রেপ্তারের আগে বিভিন্ন দেশ ঘুরে বেড়ানোর তথ্য পাওয়া যায়। এখন দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি হওয়ার অপেক্ষায়। এগুলো নিয়ে আপনি অনেক কথা বলেছে, সো ইউ ক্যান স্টপ ইট রাইট নাও। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।